প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সমাধান দেখাবো বিক্রয় ফেরত জাবেদা আমাদের বইয়ের ৭৪ পৃষ্ঠার যে অঙ্কটি আছে ফাতেমা স্টোর, সেখান থেকে। বিক্রয় ফেরত জাবেদার ঘর দেখতে পাচ্ছ, তারিখ, ক্রেডিট, হিসাব খাতটা কেন হলো? কারণ বিক্রয় ফেরতের অবস্থান যেহেতু ডেবিট দিকে, তার বিপরীত যে দিকটা অর্থাৎ এখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হবে, আর বিক্রয় ফেরত জাবেদা লিখতে হবে ক্রেডিট নোট নং, এবং এখানে সূত্র ৩ এবং ২৪ এই দুইটা তারিখের লেনদেন থেকে আমাকে বিক্রয় ফেরত জাবেদাটি করতে হবে। ৩ তারিখে রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট ২৫০ টাকা করে ১০ প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ফেরত পাওয়া গেল কারবারি বাট্টা ৩%, ক্রেডিট নোট নং ১৬৫। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি, তারিখ পার হয়ে গেছে, এটা প্রতিটা পণ্যের কিন্তু মেয়াদ থাকে, সেই কারণে ফেরত এসেছে। এখন আমাদের সর্বপ্রথম তারিখ দিতে হবে ৩, এবার দ্বিতীয় করে লিখতে হবে রাতুল ট্রেডার্স। ক্রেডিট নোট নং ১৬৫ এবং সূত্রের ঘরে আমাকে টিক চিহ্ন দিতে হবে। ২৫০ গুণ ১০, এখানে টাকার পরিমাণ আসে ২৫০০, এরপরে ৩% বের করতে হবে ৭৫ টাকা। তাহলে ৩৫০০ মাইনাস এখানে ৭৫ বাদ দিলে আসে ২৪২৫। এরপরে রাশেদ অ্যান্ড ব্রাদার্স ২৪ তারিখে। এখানে কারবারি পাটার ক্রেডিট নোট নং ১৬৬, টিক চিহ্ন দেয়া হলো। সূত্রের ঘরে প্রতি ডজন ১৮০ টাকা করে ৬ ডজন সাবান ফরমাস অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। তাহলে প্রতি ডজনের দাম ১৮০ গুণ ৬ ডজন পণ্য ফেরত এসেছে ১০৮০ টাকা। কারবারি পাটটা ৪% বের করলাম ৪৩.২, তাহলে আমাকে ৪৩ টাকা রাখতে হবে। তাহলে ১০৮০ মাইনাস ৪৩, এখানে ১০৩৭। দশমিক ৫-এর কম হলে মূল টাকার সাথে ১ টাকা যোগ করা যাবে না, আর ৫ থেকে শুরু হলে আমাকে মূল টাকার সাথে ১ টাকা যোগ করতে হবে। দশমিক কিন্তু রাখতে পারবো না। ২৪২৫ যোগ ১০৩৭, এখানে টাকা আসে ৩৪৬২। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।